गुड इवनिंग। কালকে 15ই আগস্ট, আজকে 14ই আগস্ট জিকে এক্সপ্রেসে, ডব্লিউবিসিএস জিকে এক্সপ্রেসে গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আমি এসেছি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কিছু কথা বলতে। এবং এই যে প্রিলিমিনারি পরীক্ষা এসএসসি সিজিএল এর শুরু হতে চলেছে, এখানে এই ফ্ল্যাগ নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা আশা করতেই পারি। সেজন্য আজকে আমাদের বিষয় হচ্ছে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ন্যাশনাল ফ্ল্যাগ। প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের যে ফ্ল্যাগ কোড সেটা কি জিনিস না। 2022 সালে প্রথম একটা ফ্ল্যাগ কোড হয়। সেই ফ্ল্যাগ কোডে বলা হয়েছে, ফ্ল্যাগ কোডের মেইন কন্টেনশনটাই হচ্ছে যে আমাদের ফ্ল্যাগকে তৈরি করার কিছু কোড, কিছু নিয়ম তৈরি করা হলো এবং তার কিছু ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনগুলোকে কোডিফাই করা হলো, অর্থাৎ তাকে আইনের মধ্যে বেঁধে ফেলা হলো। তাহলে এই যে কোড, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002-তে অ্যাডপ্ট করা হলো, সেখানে কি বলা হলো না, ফার্স্ট বলা হলো যে এটার ট্রাই কালার, তিনটে কালার আমরা জানি অ্যাডপ্ট করা হয়েছে, স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। তাহলে স্যাফরন উড বি অ্যাট দ্য টপ, এটা কিন্তু ফ্ল্যাগ কোডে বলা রইল। এবার ফ্ল্যাগ কোডের যে সেকশন 1 সেটা ডিল করে হচ্ছে তার ডাইমেনশন নিয়ে। প্রত্যেকটা রং, ফ্ল্যাগের যে প্রত্যেকটা রং স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন, সেটা হবে হরাইজন্টাল স্ট্রিপ এবং সেটা প্রত্যেকটা সমান ডাইমেনশনে হবে। তার মাঝখানে থাকবে ব্লু কালারের অশোক চক্র। অশোক চক্রতে 24 ভেলস থাকবে, তারও কিন্তু ডাইমেনশন একদম সমান, অর্থাৎ কোনো হুইলের প্রত্যেকটা চক্রর যে ডাইমেনশন সেগুলো সমান হতে হবে। আর ওর লেংথ আর উইডথের যে ডাইমেনশন সেটা হতে হবে 3:2। কি দিয়ে তৈরি হবে ফ্ল্যাগটা না, প্রথমে এটা করা ছিল যে এটা শুধুমাত্র হ্যান্ড স্পান বা হ্যান্ড ওভেন হতে হবে, খাদি কাপড়, কটন বা সিল্কের হতে হবে। কিন্তু রিসেন্টলি 2022-এ এটাকে অ্যামেন্ড করে দেওয়া হয়েছে, অ্যামেন্ড করে করা হয়েছে যে এটা এখন পলিয়েস্টারও হতে পারবে। তাহলে প্রিলিমসের অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে বেরিয়ে আসে, যেমন যে হোয়াট ইজ দ্য লেংথ অ্যান্ড ব্রেডথ রেশিও, সেটার উত্তরটা হবে 3:2। ঠিক আছে, কটা হুইলস আছে অশোক চক্রের মধ্যে? 24টা। এখান থেকে এই কোয়েশ্চেনগুলো এসে গেল। এইবার এই যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্ট করা হলো, তার উত্তরটা 2002। এবারে দেখা যাক যে সেকশন 2-তে কি বলা হলো। সেকশন 2-তে বলা হলো যে ন্যাশনাল ফ্ল্যাগকে কি করে আমরা হ্যান্ডেল করব, অর্থাৎ ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় কোথায় আমরা ডিসপ্লে করতে পারবো বছরের 365 দিন, কোথায় করতে পারবো না। এখানেও 2022 সালে একটা চেঞ্জ আনা হলো। কি চেঞ্জ আনা হলো না, আগে ছিল যে সন্ধ্যের পরে কিন্তু ফ্ল্যাগকে নামিয়ে দিতে হবে। এই চেঞ্জটা 2022-এ আনা হলো যে না, ফ্ল্যাগটা আমরা এখন রাত্রেও কিন্তু পাবলিক যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংয়ে আমরা ডিসপ্লে করতে পারবো। এবার কেন করা হলো না, হর ঘর তিরঙ্গা, এই যে একটা মিশন নেওয়া হয়েছিল 75th ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, তাতে যাতে সবাই ঘরে ঘরে বা এডুকেশনাল ইনস্টিটিউশনে বা পাবলিক বিল্ডিংয়ে ফ্ল্যাগকে ডিসপ্লে করতে পারে, তাই জন্য কিন্তু এইগুলো আনা হলো, এই চেঞ্জেসগুলো আনা হলো। তাহলে এখান থেকেও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে যে অর্থাৎ এখন এটা কি শুধু তাহলে দিনে রাতেই পাওয়া যাবে, দিনে রাতে করা যাবে? ইয়েস। তাহলে এখন তার উত্তরটা হবে ইয়েস। আচ্ছা, এইবার হচ্ছে যে এটা কিন্তু কখনোই হাফ মাস্ট হবে না, এক্সেপ্ট ইন কেস অফ গভর্নমেন্ট নোটিফিকেশন। গভর্নমেন্টের নোটিফিকেশন হলে, যেটা কারোর রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার বা কোনো ব্যক্তিত্বের মৃত্যুতে এটা আমাদের করা হয়, কোনো মর্নিংয়ে করা হয় হাফ মাস্ট,
তখনই হাফ মাস্ট করা যাবে। কি যদি এটা হাফ মাস্ট হয় উইথ ইন্টেনশন, তাহলে কিন্তু সেটাতে তার জন্য কিছু শাস্তি আছে। এবার আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিস, সেই ফান্ডামেন্টাল ডিউটিসের যে যেটা ফান্ডামেন্টাল ডিউটিসে বলা আছে যে আমাদের কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে প্রপার রেসপেক্ট করতে হবে। যেমন কোনো পার্সোনাল আমাদের গায়ে, মানে আমরা গায়ে জড়াতে পারবো না ন্যাশনাল ফ্ল্যাগকে, কোনো পোশাকে ব্যবহার করতে পারবো না, বা কারুর ফিউনারেলে, প্রাইভেট ফিউনারেলে এটা ইউজ করা যাবে না। এরকম কতগুলো কোড বলে দেওয়া আছে এই ফ্ল্যাগ কোডে। এবার আমরা দেখি যে এই যে ফ্ল্যাগ কোড, এটা যদি না মানা হয় তাহলে কি হতে পারে? তাহলে যেটা হতে পারে 3 বছর অবধি ইমপ্রিজনমেন্ট বা ফাইন অথবা বোথ। সেই জিনিসটা কিন্তু এই যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়াতে যা যা করতে বলা হলো না, সেগুলো যদি করা হয় তাহলে কি হবে, কোন অ্যাক্ট অনুযায়ী তাতে শাস্তি হতে পারে, সেটা হচ্ছে প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। এইখানে কিন্তু এই ন্যাশনাল ফ্ল্যাগ বা ন্যাশনাল অ্যান্থেমের প্রতি আমরা যদি শ্রদ্ধা না দেখাই, রেসপেক্ট না দেখাই, তাহলে আমাদের শাস্তি হতে পারে। তাহলে এখান থেকেও একটা কোয়েশ্চেন এসে গেল যে ফান্ডামেন্টাল ডিউটিজের কোন আর্টিকেলে আছে যে রেসপেক্ট টু ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা হচ্ছে 51A অফ এ। আচ্ছা, আর প্রিভেনশন কোন অ্যাক্টে আমাদের এই শাস্তিটা হয়? প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971-এ। এবার আমরা একটু দেখে নিই যে এর হিস্ট্রিটা কি। হিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আচ্ছা, তোমাদের জানা আছে কি যে ফার্স্ট ন্যাশনাল ফ্ল্যাগের এই কনসেপ্টটা কে এনেছিলেন? কনসেপ্ট এনেছিলেন কোনো ভারতীয় নন, এনেছিলেন একজন বিদেশিনী মহিলা, সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার কথা তোমরা সবাই শুনেছ, যিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা ছিলেন। তাহলে এই সিস্টার নিবেদিতা প্রথম এই একটা ন্যাশনাল ফ্ল্যাগের কনসেপ্ট আনেন। কীরকম করেছিলেন উনি ন্যাশনাল ফ্ল্যাগটা? কত সালে? 1904 সালে। এটাও একটা কোয়েশ্চেন। 1904 সালে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগের কনসেপ্টটা এসেছিল। কে এনেছিলেন? না, সিস্টার নিবেদিতা এনেছিলেন। সিস্টার নিবেদিতা যে ফ্ল্যাগটা ডিজাইন করেছিলেন সেটা ছিল দুটো রঙের, ট্রাই কালার ছিল না, রেড অ্যান্ড ইয়েলো ছিল। তার সঙ্গে একটা বাজরা ছিল। বাজরাটা কেন ছিল? বাজরাটাকে স্ট্রেংথ হিসেবে উনি দেখিয়েছিলেন। আর একটা হোয়াইট লোটাস ছিল, যেটাকে উনি পিউরিটি বলেছিলেন, আর বন্দে মাতরম লেখা ছিল। তাহলে 1904 সালে সিস্টার নিবেদিতা এটা তৈরি করলেন। এবার এই ফ্ল্যাগটা কিন্তু অ্যাকসেপ্টেড হলো না। স্বদেশী মুভমেন্টে গিয়ে আমরা প্রথম পেলাম ট্রাই কালার। তাহলে প্রথম ট্রাই কালার আমরা কত সালে পেলাম? 1906 সালে। এটা একটা এমসিকিউ ফর প্রিলিমস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে প্রথম ট্রাই কালার ডিজাইন করা হলো কত সালে? 1906 সালে। এইবার এই যে এটাকে বলা হচ্ছে স্বদেশী মুভমেন্ট ফ্ল্যাগ, এখানে কি কি কালার ছিল? গ্রিন, ইয়েলো আর রেডের হরাইজন্টাল স্ট্রাইপস ছিল। এখানেও কিন্তু লোটাস ছিল, তার সঙ্গে ছিল একটা বাঁকা চাঁদ, ক্রেসেন্ট মুন, আর এক বন্দে মাতরম এই ওয়ার্ডটাও লেখা ছিল। আচ্ছা, এইবার কি হলো না, 1917 সালে যখন হোম রুল মুভমেন্ট চলছে, সেই সময় অ্যানি বেসেন্ট আর তিলক, বালগঙ্গাধর তিলক, তারা কিন্তু আবার একটা ফ্ল্যাগ ডিজাইন করলেন। সেই ফ্ল্যাগের ডিজাইনটা সম্পূর্ণ আলাদা, তাতে আবার ইউনিয়ন জ্যাককেও ইনক্লুড করা হয়েছিল। স্ট্রাইপসও ছিল, ইউনিয়ন জ্যাকও ছিল, স্টার্স ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু সেটা আমাদের যেটা এখনকার যে ফ্ল্যাগ, তার কোনো মতেই তার সঙ্গে কোনো মিল ছিল না। সুতরাং এই ফ্ল্যাগটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। যেটা ইম্পর্ট্যান্ট, 1921 সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া, ইনি প্রথম একটা ন্যাশনাল ফ্ল্যাগ ডিজাইন করলেন, এবং এটা করলেন মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করে, এবং মহাত্মা গান্ধীর অনুমতি নিয়ে উনি এই ফ্ল্যাগটা বানালেন।
এইটাকে আমরা আমাদের হিস্ট্রিতে বলা হয় যে মাদার অফ দিস, মানে আমরা যে ফ্ল্যাগটা, রিসেন্ট ফ্ল্যাগটা যে ইউজ করি তার মাদার, এবং ওনাকে মানে পিঙ্গালি ভেঙ্কাইয়াকে ডিজাইনার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, তাহলে এটা একটা কোয়েশ্চেন যে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইনার, অরিজিনাল ডিজাইনার কে ছিলেন? ছিলেন হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই যে পিঙ্গালি ভেঙ্কাইয়া উনি কি করলেন না, হরাইজন্টাল স্ট্রিপ দিয়ে রেড, হোয়াইট আর গ্রিন দিয়ে ফ্ল্যাগটা বানালেন। তার মাঝখানে দিলেন উনি চরকা। চরকা কেন দিলেন? সেটা হচ্ছে ইউনিটি আর সেলফ রিলায়েন্স, তার জন্য চরকা দিলেন। এবার 1931 সালে কংগ্রেস, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে ফ্ল্যাগটা অ্যাডপ্ট করলো, তাতে এই রেডটাকে কি করা হলো না, রিপ্লেস করা হলো বাই স্যাফরন। ঠিক আছে, এইবারে সেই যে স্যাফরন করা হলো, আর স্পিনিং হুইলটা কিন্তু তখনও রইল। কিন্তু যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1947 সালে ফ্ল্যাগটাকে যখন কনস্টিটিউশনে ঢোকানো হলো বা ফ্ল্যাগকে ডিজাইনটাকে অ্যাকসেপ্ট করলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট ফ্ল্যাগটা। সেখানে ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে আমরা বলছি তিরঙ্গা, ট্রাই কালার। এবারে দেখা যাক, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1947 সালের 22শে জুলাই এই ফ্ল্যাগটা অ্যাডপ্ট করেছিল, তাই জন্য আজও ন্যাশনাল ফ্ল্যাগ ডে অবজার্ভ করা হয় 22শে জুলাই। তাহলে দেখো একটা কোয়েশ্চেন বেরিয়ে গেল, কিন্তু আমরা এই পড়তে পড়তে কতগুলো কোয়েশ্চেন আমরা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ডে কবে, এখান থেকে আমরা চলে গেলাম ওইখানে। এইবারে এই যে তোমরা সবাই জানো যে স্যাফরনকে ওপরে রাখতে হয়, তারপরে হোয়াইট, তারপরে হচ্ছে গ্রিন। স্যাফরন কিসের প্রতীক? সেটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কারেজ। ঠিক আছে। আর হোয়াইট কার প্রতীক? পিউরিটি অ্যান্ড পিস। গ্রিন ফার্টিলিটি, গ্রোথ, প্রসপ্যারিটি। তাহলে এখান থেকেও কিন্তু অনেকগুলো এমসিকিউ বেরিয়ে যাচ্ছে। আর এই যে অশোক চক্র কিসের প্রতীক? অশোক চক্র হচ্ছে আমাদের হুইল অফ ল, তার মানে এটা ল, জাস্টিস এবং আমাদের এই যে লাইফের সাইকেলকে এটা ডিপিক্ট করছে। তো সুতরাং এই যে ন্যাশনাল ফ্ল্যাগ, এর থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন আশা করতে পারি, এবং অন্তত একটা থেকে দুটো কোয়েশ্চেন তো এসএসসি সিজিএলে আমরা আশা করতেই পারি। কেননা এই মাসেই কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, এই আমরা সদ্য ন্যাশনাল ফ্ল্যাগ ডে অবজার্ভ করেছি। সুতরাং এই কোয়েশ্চেনগুলো তোমাদের এসএসসি সিজিএলের জন্য, প্রিলিমসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকের মতন এইটুকুই জিকে এক্সপ্রেস। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা, গ্রেট বাস্কেট কেরিয়ারের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের এসএসসি সিজিএল WBCS এর ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের জন্য ভর্তি চলছে। কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া হলো, তোমরা যোগাযোগ করো। আমরা আরও ডিটেলে পড়বো আমাদের ক্লাসে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।